ওয়েলকাম প্রিয় দর্শক। কথায় আছে বিপদ কখনো বলে আসে না। আপনার দৈনন্দিন জীবনে এমন এক পরিস্থিতির শিকার হলেন যে আপনাকে অনলাইন পেমেন্ট করতেই হবে, কিন্তু আপনি খেয়াল করলেন আপনার ফোনে ইন্টারনেটই নেই বা আপনার দৈনিক ডাটা লিমিট শেষ হয়ে গেছে, এবং আপনি এ বিষয়েও সতর্ক রয়েছেন যে অনলাইন পেমেন্ট করার সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করা উচিত নয়। এহেন পরিস্থিতিতে আপনি কি করবেন? এই রকম সমস্যা আজ হোক বা আগামী দিনে আপনার সামনে আসতেই পারে। তাই এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার কাজে লাগতে পারে। বিনা ইন্টারনেটে, এমনকি স্মার্টফোন ছাড়াই ইউএসএসডি পদ্ধতির মাধ্যমে মোবাইল নম্বর, ইউপিআই আইডি বা ব্যাংক অ্যাকাউন্টে আপনি সরাসরি টাকা পাঠাতে পারেন, যা ভারত সরকারের এনপিসিআই দ্বারা নিয়ন্ত্রিত। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার, জিও সিমের গ্রাহকেরা এই সুবিধাটি নিতে পারবে না। কেন, এর কারণ আমার জানা নেই। জিও সিম ব্যতীত বাকি সকল সিমের ব্যবহারকারীরা এই বিশেষ সুবিধাটি নিতে পারবে। চলুন শুরু করা যাক। ফোনের ইন্টারনেট বন্ধ করা অবস্থাতেই ডায়ালে গিয়ে *99# টাইপ করে কলে ক্লিক করলাম। ব্যাংকের নাম সহ বিভিন্ন অপশন চলে আসবে। আমার এখানে এইচডিএফসি ব্যাংক দেখাচ্ছে। আপনার যে অ্যাকাউন্টটি থাকবে সেটি দেখাবে। মনে করুন আপনার একের বেশি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি এখানে যে অ্যাকাউন্টটি দেখাচ্ছে সেটি পরিবর্তন করতে চান। সেটি এই মুহূর্তে সম্ভব নয়, আপনাকে আগে থেকে সেটিং করে রাখতে হবে, এবং আপনি কিভাবে এখানে অ্যাকাউন্টটি পরিবর্তন করবেন সেটি ভিডিও শেষে দেখানো হবে। প্রথমে যে অপশনটি রয়েছে টাকা পাঠানোর জন্য সেন্ড মানি, এই বক্সে 1 টাইপ করে সেন্ড করে দিন। টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর, ইউপিআই আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তিনটির মধ্যে আপনি যা সুবিধা হয় তার মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেখানোর জন্য 1 টাইপ করে সেন্ডে ক্লিক করলাম। আপনি যাকে টাকা পাঠাতে চান তার মোবাইল নম্বরটি বসিয়ে দিন, সেন্ডে ক্লিক করুন। এরপর ওই মোবাইল নম্বর অনুযায়ী বেনিফিশিয়ারির যে নাম রয়েছে সেটি এখানে দেখাবে। আপনি আগে ভালো করে কনফার্ম হয়ে গিয়ে আপনি বেনিফিশিয়ারিকে যত টাকা পাঠাতে চান তা টাইপ করে সেন্ডে ক্লিক করুন। এরপর রিমার্কসের ঘরে এখানে আপনার নামটি বসিয়ে দিন, আর কিছু না বসাতে চাইলে 1 টাইপ করে সেন্ডে ক্লিক করুন। এরপর আপনার ইউপিআই পিন টাইপ করুন, সেন্ডে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যেই টাকাটি আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। দেখুন ফোনে মেসেজ চলে আসছে এবং যাকে টাকাটি পাঠাতে চান ওনার অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে। এইভাবে বিনা ইন্টারনেটের মাধ্যমে আপনি সহজেই টাকা লেনদেন করতে পারেন। আপনি কিভাবে ডিফল্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেটি পরিবর্তন করবেন, তার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। আমি এখানে আমার ফোনের ইন্টারনেট কানেকশনটি অন করে নিলাম। এর জন্য প্রয়োজন ভীম অ্যাপস। আপনি নিশ্চয়ই নামটি শুনেছেন। ফোনপে, গুগল পের মতো ইউপিআই অ্যাপস যা এনপিসিআই দ্বারা পরিচালিত হয়। আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে, তাই এখানে আমি ভীম বলে সার্চ করলাম। আপনি সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটি ওপেন করার জন্য পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, ওপেন হয়ে গেল। এরপর আমার উপরের দিকে যে প্রোফাইলটি রয়েছে এখানে ক্লিক করলাম। আমি এইমাত্র যে ট্রানজ্যাকশানটি করলাম তা দেখার জন্য ট্রানজ্যাকশান হিস্ট্রিতে ক্লিক করলাম। এখানে তা সবগুলি শো করবে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন করার জন্য দেখুন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে আমার যতগুলো অ্যাকাউন্ট অ্যাড রয়েছে সবগুলো এখানে দেখাবে। এখানে এইচডিএফসি ব্যাঙ্ক আমার এখানে ডিফল্ট করা রয়েছে। আমি এখানে চাই এনএসডিএলটি ডিফল্ট করার জন্য, ডিফল্টে ক্লিক করে দিলাম। আমার এখানে এনএসডিএল ব্যাঙ্ক ডিফল্ট শো করছে। তো আমি পুনরায় আমার নেট কানেকশনটি অফ করে দিয়ে ফোনের ডায়ালে গিয়ে *99# টাইপ করার পর কলে ক্লিক করলাম। এখানে দেখুন আমার প্রথমে এইচডিএফসি ব্যাঙ্ক দেখাচ্ছিল, এখন এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক দেখাচ্ছে। তো এইভাবে আপনি সহজেই এখানে থাকা ডিফল্ট যে অ্যাকাউন্টটি চেঞ্জ করতে পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যমূলক বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।